সরস্বতী পুজোর আগে কুল খাই না কেন জানেন? পৌরাণিক মত জানলে অবাক হবেন। সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন। তপস্যা শুরুর আগে তার তপস্যা স্থলের কাছে একটি কুল বীজ রেখে দেবী একটি শর্ত দেন। এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা, চারা থেকে বড় গাছ, বড় গাছে ফুল থেকে নতুন কুল হবে। দেবী বলেন, যেদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে সেই দিন তার তপস্যা পূর্ণ হবে বা সরস্বতী দেবী তুষ্ট হবেন। ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন। ধীরে ধীরে বেশ কয়েক বছরে কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা, চারা থেকে বড় গাছ, বড় গাছে ফুল এবং নতুন কুল হয় এবং একদিন তা পেকে ব্যাসদেবের মাথায় পতিত হয়। তখন ব্যাসদেব বুঝতে পারেন সরস্বতী দেবী তার প্রতি তুষ্ট হয়েছেন। সেদিনটি ছিল পঞ্চমী। সেদিন বেদমাতা সরস্বতীকে বদ্রী বা কুলফল নিবেদন করে অর্চনা করে তিনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন। শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন, আর সেই দিনের আগে আমরা কুল খাই না। শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরেই কুল খাওয়া হয়। স্বাস্থ্যগত কারণেও সরস্বতী পুজোর আগে কুল খাওয়া ঠিক নয়, কারণ মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা কষযুক্ত থাকে। কাঁচা বা কষযুক্ত কুল খেলে শরীরের ক্ষতি হতে পারে। শাস্ত্র অনুযায়ী দ্বিজাতিগণ কার্তিকে বেগুন, মাঘে মূলো বা কুল, চৈত্রে শিম এবং ভাদ্রে গোলাকার লাউ খাবেন না। এতএব দ্বিজাতি ছাড়া কারো এসব খেতে নিষেধ নেই। দ্বিজাতির মাঘে মূলো অথবা কুল নিষিদ্ধ। সরস্বতী পুজোর আগে এরকম কোনো কথা নেই, কারণ সরস্বতী পুজো ফাল্গুনেও হতে পারে। তবে লোকাচারে কেউ সরস্বতী পুজোর আগে কুল খান না।